মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে মটরশুঁটি দিয়ে কচুরি বানাতে যাচ্ছি। দেখুন কিভাবে আমি মটরশুঁটি দিয়ে কচুরি বানাই। মটরশুঁটি দিয়ে কচুরি বানাবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা। আর এই ময়দার মধ্যে আমি একটু সাদা তেল আর নুন ব্যবহার করে আমি জল দিয়ে একটু ময়দাটাকে মেখে নেব। এতে একটু আমি সাদা তেল দিয়ে দেব মাখার জন্য, আর দিয়ে দেবো একটু নুন। এবার ময়দাটার সঙ্গে আমি একটু তেলটা আর লবণটা একটু ভালো করে মাখিয়ে নেব। এবার ময়দার মধ্যে আমি একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এবার এই ময়দার মাখার মধ্যে আমি কিছুটা তেল মাখিয়ে 20-25 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেব, একটু সাদা তেল। এবার এই ওই কচুরির মধ্যে আমি মটরশুঁটি দেবো, আদা দেবো, কাঁচা লঙ্কা দেবো আর দেবো ধনে পাতা। তাই এই চারটেকে আমি একসঙ্গে একটু মিক্সারে বেটে নেব। দেখুন এই মটরশুঁটিটাকে আমি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর আদাকে আমি মিক্সারে বেটে নিয়েছি। বাটার পর দেখুন এইরকম হবে। এটা পুর করার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটু সরিষার তেল। গরম হয়ে গেলে আমি এর মধ্যে এবারে পুরটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো। দেখুন পুরের কালারটা কত সুন্দর চলে এসছে, আর কাঁচা গন্ধটাও কিন্তু অতটা নেই। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে এটাকে আমি নেড়ে দেবো। আমার পুর কিন্তু হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো। এটা ভালো করে ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম। এবার দেখুন এই ময়দাটাকে আমি আরেকটু ডলে নেবো হাতে। কত সুন্দর হয়েছে দেখুন ময়দাটা। এবার আমি এটাকে ছোট ছোট করে এরকম ছোট ছোট এরকম সাইজের লেচি করে নেব, নিয়ে এর মধ্যে পুর ভরে বেলে নেব। ময়দাটাকে এরকম নেবো লেচি করে, এর ভেতরে একটু পুর দেবো। যে পুরটা করেছি এর মধ্যে পুর দিয়ে দেবো। অল্প একটু পুর দেবো, দিয়ে ওটাকে মুড়ে নেব। লেচিটাকে আমরা এই পুর ভরে ঠিক এইভাবে বেলে নেব, আস্তে আস্তে হালকা হাতে, বেশি চাপ দেব না। দেখুন কি সুন্দর গোল হয়েছে। এইভাবে আমাদের বেলে নিতে হবে। এই তেল গরম হলে ঠিক এইভাবে আমরা ছেড়ে দেব কচুরিটাকে। দেখুন কচুরি কি সুন্দর ফুলছে। কি সুন্দর ফুলেছে দেখুন কচুরিটা। খেতেও কিন্তু ঠিক অতটা সুন্দরই হবে। আপনারা যদি এইভাবে বাড়িতে করেন দেখবেন দোকানের থেকেও খেতে সুন্দর হয়। কচুরিটা ফুলেছে। কচুরি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা এই আলুর দমের সঙ্গেও এই কচুরি খেতে পারেন। আমি তরকারি করে নিয়েছি। আর দেখুন কচুরিটা কত সুন্দর হয়েছে। ভেতরে পুর দেখুন একদম ঠাসা, কত সুন্দর কচুরি, আর ততটাই কিন্তু নরম হয়েছে।